আমি সারাদিন বাসায় ছিলাম। তুমি সারাদিন বাসায় ছিল না। আমি 100% নিশ্চিত তুমি সারাদিন বাসায় ছিল না। দেখো, আমি সারাদিন বাসায় ছিলাম। তুমি পাশের ভাবিকে জিজ্ঞেস করে দেখতে পারো। ভাবি ভাবি কি ভাবি কি কেন আমি জিজ্ঞাসা করবো? তাহলে আমি কিভাবে প্রমাণ করবো যে বাসায় ছিলাম? দেখো নিপা, তুমি আমার বেকুব বানাও না। তুমি সারাদিন কোথায় ছিলা, কার সাথে ছিলা, কোথায় গেছিলা বলো আমাকে, প্লিজ বলো। তুমি আমাকে বিশ্বাস করছো না কেন মারু? কারণ তুমি আমাকে মিথ্যে বলছো। যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে আমার কিচ্ছু আসে যায় না, ওকে? মানে কি বলতে চাও তুমি? প্লিজ তুমি চুপ করে থাকো। অ্যান্সার আমি, উত্তর দাও আমাকে। আমি মিথ্যে বলছি কারণ তোমার সত্যিটা মেনে নিতে অনেক কষ্ট হবে। কি বলতে চাও তুমি? হ্যাঁ, কি বলতে চাও? কি বলতে চাও? এই তুমি কি বলতে চাও? নিপা তুমি কি বলতে চাও বলো? আরে কি বলতে চাও বলো, বলো তুমি। আমি তোমাকে হেট করি। আই হেট ইউ, ওকে? ওই, কি বলছো তুমি? আবার বলো। শোনো রে তুমি, আমি তোমাকে ঘৃণা করি আর আমি আরেকজনকে ভালোবাসি। এখন তুমি কি করবা? নাম কি তার? নাম জানার কি দরকার তোমার? তার নাম কি তুমি তাই বলো। নামের কিছু আসা যায় না। নিপা তুমি শুধু তার নাম বলো। কেন? নাম তার নাম বলো তুমি। তুমি কিন্তু আমার সাথে তোমার এক্সেস করছো। এক্সেস করছি মানে? তুমি শুধু তার নাম বলো, তার সাথে কি করছো বলো। এভরিথিং। কি মানে? ওই এভরিথিং নাম কি তার? বলো তার নাম কি? বলো। ওই বলো তার নাম কি? বলো তার নাম কি? বলো। মারু, কি করছো তুমি? কি করছো এটা? সন্দেহ এমন একটি বিষয় যেটি একটি ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট করে ফেলতে পারে। আমাদের গল্পের ছেলেটি সারাদিন অফিসে থাকে, বাসায় একাকী থাকে তার সুন্দরী স্ত্রী। ছেলেটি সারাদিন অফিসে বসে একটি জিনিসই ভাবতে থাকে, তার সুন্দরী স্ত্রীটি কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, সে কি জড়াচ্ছে কোনো পরকীয়ায়। আমাদের এই স্ত্রীটির জন্য এটি শুধুমাত্র একটি সন্দেহ, কিন্তু সমাজে এমন অসংখ্য স্ত্রীলোক আছেন যারা এই সম্পর্কে জড়াচ্ছেন। দর্শক, আমরা একটি কথা জানানোর জন্য এই গল্পটি বানিয়েছি, সেটি হলো এমন সম্পর্ক গড়ুন সেখানে যেন কোনো সন্দেহ না থাকে। একটি সন্দেহ আপনাকে বা আপনার প্রিয়জনকে মানসিক ভারসাম্যহীন করে তুলতে পারে।